আচ্ছা, তাহলে আগের দিন আমরা যেটা করেছিলাম যে ম্যাক্সওয়েলস ইকুয়েশনস ইন এ কন্ডাক্টিং মিডিয়াম কি কি পেয়েছিলাম। প্রথমটা ছিল ডেল ডট ই ইকুয়ালস টু 0, বিকজ কন্ডাক্টিং মিডিয়ামের ভিতরে কোনো চার্জ থাকে না, বা যদি চার্জ থাকেও সেই চার্জটা কিছুক্ষণ পরে ডিসিপেট করে যায়। আর একটা পেয়েছিল যেটা হচ্ছে ডেল ডট এইচ 0। কার্ল ই ইজ ইকুয়ালস টু মাইনাস মিউ ডেল এইচ ডেল টি। আর ছিল কার্ল অফ এইচ equals to sigma into E plus epsilon del E del T। এই চারটে ইকুয়েশন ছিল, রাইট? তাহলে আজকে আমরা এই চারটে ইকুয়েশন থেকেই ফার্দার এগোবো। ই এইচ এদের ডাইরেকশন গুলো কি রকম হবে উইথ রেসপেক্ট টু দ্য ডাইরেকশন অফ প্রপাগেশন অফ ওয়েভ, সেইটা দেখার জন্য সবার প্রথমে এইখান থেকে আমরা ওয়েভ ইকুয়েশন বার করেছিলাম। ওয়েভ ইকুয়েশন বের করে কি দেখেছিলাম যে প্রপাগেশন ভেক্টর কে ইজ কমপ্লেক্স, এবং প্রপাগেশন ভেক্টর কমপ্লেক্স বেরিয়েছিল। আমরা ধরে নিয়েছিলাম সলিউশন হচ্ছে E equals to E0 e to the power j k dot r minus omega t, এবং প্রপাগেশন ভেক্টর কে বেরিয়েছিল আলফা প্লাস জে বিটা, এবং আলফা আর বিটার বেশ বড় একটা এক্সপ্রেশন ছিল। এইটা বসানোর পর যেটা পেয়েছিলাম যে E0 e to the power minus beta k cap dot r into e to the power j alpha k cap dot r minus omega t। Similarly h ও পেয়েছিলাম h0 e to the power minus beta k cap dot r e to the power j alpha k cap dot r minus omega t। তাহলে কি বোঝা যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোই ডিস্ট্যান্সের সঙ্গে কি করছে, ডিকে করে যাচ্ছে। ইন এ কন্ডাক্টিং মিডিয়াম দ্য ফিল্ডস অ্যামপ্লিটিউড ডিকে, এবং সেখান থেকে আমরা স্কিন ডেপথের এক্সপ্রেশন পেয়েছিলাম ডেল্টা। ঠিক, বেশ। তাহলে আজকে আমরা দেখব এই যে সলিউশন গুলো ই আর এইচ এর সলিউশন, এই চারটে ইকুয়েশনে যদি আমি বসাই তাহলে দেখতে কেমন হবে। বেশ, তাহলে সবার প্রথমে 1 নম্বর ইকুয়েশন থেকে দেখি। সাবস্টিটিউটিং দ্য সলিউশন ইন 1 নম্বর ইকুয়েশন নাম্বার 1 ডেল ডট ই তে যদি আমি বসাই তাহলে কি হবে, ডেল ডট ই ইকুয়ালস টু 0, রাইট? বহুতবার এই জিনিসটা করেছি। ই ইকুয়ালস টু কত, এই জিনিসটা সিম্পল, আমি যদি ওখানে বসাই কি পাবো, ই ডট কে ইকুয়ালস টু 0। বারবার করানো হয়েছে তার জন্য আমি দ্বিতীয়বার আর করছি না। আমরা ডাইইলেকট্রিক মিডিয়াম এবং ফ্রি স্পেস দুটোতেই দেখেছিলাম ই ডট কে 0, সেই জিনিসটাই আসবে। ফ্রম, এবার যদি আমি 2 এ বসাই, 2 কি, ডেল ডট এইচ 0, এখান থেকে পাবো এইচ ডট কে ইকুয়ালস টু 0। এই জিনিস দুটো আগেও পেয়েছিলাম, তার মানে মোদ্দা কথা এখনো সেই ইকুয়েশন দুটো স্যাটিসফাই করছে। এর মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেদিকে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড তার সঙ্গে পারপেন্ডিকুলার। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেদিকে যাচ্ছে
ম্যাগনেটিক ফিল্ড তার সঙ্গে পারপেন্ডিকুলার। এবার জাস্ট দেখার যে ই এবং এইচ তারা নিজেদের মধ্যে কি রকম ওরিয়েন্টেশনে আছে, বোঝা গেল? তাহলে সেইটা দেখতে গেলে কোথায় যেতে হবে? 3 নম্বর ইকুয়েশন। ফ্রম 3 কার্ল ই সমান কত? মাইনাস মিউ ডেল এইচ ডেল টি। তো ঠিক, তুমি ই এর সলিউশন আর এইচ এর সলিউশন বসিয়ে দাও ওইখানে। কার্ল অফ ই করলে আসবে জে কে ক্রস ই, আর ডেল এইচ ডেল টি করলে বা ডেল করলে কি আসবে? মাইনাস জে ওমেগা বাইরে আসবে, কারণ টাইম কোথায় আছে? একমাত্র ওমেগার সঙ্গে, আর মাইনাস জে আছে। তাহলে এখানে মাইনাসটা আছে, তাহলে মানে প্লাস জে মিউ ওমেগা ডেল এইচ, সরি নট ডেল এইচ, সিম্পলি এইচ। যে যে কেটে যাবে, সো এইচ ইকুয়াল টু 1 বাই মিউ ওমেগা কে ক্রস ই, রাইট? একদম আগে যা পেয়েছিলাম তাই, আগের বার শুধু এইচ এর জায়গায় লেখা ছিল বি, কিন্তু ভালো করে ভেবে দেখো এই মিউ দিয়ে যদি আমি এইচ কে গুণ করে দিই, মিউ ইন্টু এইচ মানে কি? বি। সো বি ইকুয়াল টু 1 বাই ওমেগা কে ক্রস ই, সেম রিলেশন ফিরে পাবো। তার মানে এখনো এইচ এবং ই তারা নিজেদের মধ্যেও পারপেন্ডিকুলার, কেননা কে এবং ই এর ক্রস প্রোডাক্ট হয়েছে। ক্রস প্রোডাক্ট মানে কে আর ই যে প্লেনে আছে, এইচ তার সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে লাস্ট ইকুয়েশন কি দেয় সেটাই হচ্ছে দেখার। মুছে দিচ্ছি। Substituting this in equation 4, 4 কি বলছে? কার্ল অফ এইচ ইজ ইকুয়ালস টু সিগমা ই প্লাস এপসিলন ডেল ই ডেল টি। কার্ল অফ এইচ যদি করো, আমি ডাইরেক্ট বসাচ্ছি, চলে আসবে জে অফ কে ক্রস এইচ, সিগমা ই থাকলো, ডেলি ডেলটি যখনই করব মাইনাস জে ওমেগা একটা নেমে আসবে, তাহলে বসিয়ে দিলে মাইনাস জে ওমেগা এপসিলন ই। ঠিক আছে, তাহলে কে ক্রস এইচ হচ্ছে, এই যেটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস 1 বাই জে চলে আসবে, সরি 1 সিম্পল 1 বাই জে সিগমা ই মাইনাস জে ওমেগা এপসিলন ই। ওকে, জে দিয়ে আমি গুণ করে দিলে ভেতরে চলে আসবে সিগমা বাই জে ইন্টু ই। সিগমা বাই জে মানে কি? মাইনাস জে সিগমা ই, আর এটা হয়ে যাবে মাইনাস ওমেগা এপসিলন ই। ইটা আমি কমন নিয়ে নিলে, বাইরে মাইনাস নিয়ে নিলে ওমেগা এপসিলন প্লাস জে সিগমা ই, which is k cross h. তোমার এই টার্মটা ফ্রি স্পেস বা ডাইইলেকট্রিক স্পেসে এই যে সিগমাটা ছিল না, কেননা সিগমা হচ্ছে কন্ডাক্টিং মিডিয়ামের কন্ডাক্টিভিটি, হুইচ ওয়াজ 0। তাই জন্য ওই টার্মটা কিন্তু এতদিন অবধি ছিল না, কিন্তু এবার আসছে, বোঝা গেল? বাট স্টিল দিস ইজ দ্য ম্যাগনিটিউড, অনলি দ্য ম্যাগনিটিউড। স্টিল কে ক্রস এইচ হচ্ছে ই, সো এগেন ই অ্যান্ড এইচ আর পারপেন্ডিকুলার। বাট একটাই পার্থক্য, শুধু একটু ফেজ ঢুকছে। ঠিক আছে, কেন ফেজ ঢুকছে? বিকজ কে ইজ কমপ্লেক্স, সেই টার্মটার জন্য এখানে ঢুকে গেল। বোঝা গেল?
তো যাই হোক, সব কটাকে যদি আমি কম্বাইন করি, আগের তিনটে আর এইটা, তাহলে স্টিল if this is the direction of propagation vector k, so if this is x axis, this is y axis, this is z axis, এই দিক বরাবর হবে e, এই দিক বরাবর হবে h বা b, তুমি যাই বল। So the relative orientation of electric field, magnetic field with respect to the direction of propagation of wave are same, কোনো পরিবর্তন হচ্ছে না। বোঝা গেল? বেশ, কিন্তু বুঝতেই পারছো একটা ফেজ ঢুকে যাচ্ছে, ক্লিয়ার? এই ফেজের জন্য কি ঘটবে সেটাই হচ্ছে দেখার। এবার আমরা দেখব যে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড এদের মধ্যে ফেজের ডিফারেন্স কতটা এবং এদের ম্যাগনিটিউডও কি রকম পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, রিলেটিভ ম্যাগনিটিউড and phase of E and H. ঠিক আছে, আমরা অলরেডি পেয়েছি H equal to 1 by mu omega k cross E। এই জাস্ট এই ইকুয়েশনটার আগে যেটা মুছে দিয়েছিলাম সেখানে এই ইকুয়েশনটা ছিল। ঠিক আছে, বেশ, যে কোনো ভেক্টর মানে তার ম্যাগনিটিউড আর ডাইরেকশন, তাহলে কে ভেক্টরকে কি লেখা যেতে পারে? কে ইন্টু কে ক্যাপ, তাহলে H is equals to k by mu omega k cap cross E। ঠিক আছে, কোনো অসুবিধা? কে মানে কত? কে মানে হচ্ছে আলফা প্লাস জে বিটা বাই মিউ ওমেগা কে ক্যাপ ক্রস ই। ই মানে হচ্ছে E0 e টু দি পাওয়ার জে কে ডট আর মাইনাস ওমেগা টি। ঠিক আছে, বেশ, এটাকে আমি 1 নম্বর ধরি। নাও আলফা প্লাস জে বিটা মানে কত? এটাকে আমি এভাবে লিখতে পারি, স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা বাই স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস জে বিটা স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। I can say it cos phi, আর এটা হচ্ছে sin phi, ধরতেই পারি। cos phi প্লাস j sin phi কে কি লেখা যায়? e টু দি পাওয়ার j phi। পরিষ্কার? যেখানে phi কত? phi হচ্ছে যদি ভাগ করো sin বাই cos কে, সেটা হচ্ছে tan phi। তো phi হচ্ছে tan ইনভার্স sin phi এর মধ্যে বিটা থাকবে, cos phi এর মধ্যে থাকবে আলফা, দুটোরই নিচে সেম জিনিস আছে, সো ইট ইজ tan ইনভার্স বিটা বাই আলফা। ওকে, আমি এটাকে 2 নম্বর বলছি। তো এই আলফা প্লাস জে বিটা মানে হচ্ছে স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ই টু দি পাওয়ার জে ফাই। এটাকে আমি রিসাবমিট করব ইকুয়েশন নাম্বার 1 এ, ইউজিং 2 in 1
যদি ইউজ করি তাহলে h ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ই টু দি পাওয়ার জে ফাইটাকে এখনই লিখবো না, এখনই লিখছি না, বাই মিউ ওমেগা কে ক্যাপ ক্রস ই জিরো ই টু দি পাওয়ার এইখানে ঢুকিয়ে দেবো যে কে ডট আর মাইনাস ওমেগা টি প্লাস ফাই। This is equation number 3. Now look at this expression. এই এক্সপ্রেশনটার দিকে যদি তোমরা ঠিকভাবে তাকাও, this part is magnitude, right? This is some cross product of vector. এখানে তো কোনো ফেজ নেই লুকিয়ে, এখানেও কোনো ফেজ নেই লুকিয়ে, যা ফেজ আছে ই টু দি পাওয়ারের এইটার মধ্যে। তুমি h ইকুয়াল টু কি ধরে নিয়েছিলে, ই ইকুয়াল টু কি ধরে নিয়েছিলে, ই জিরো ই টু দি পাওয়ার জে কে ডট আর মাইনাস ওমেগা টি, কিন্তু এখানে কত এলো, কে ডট আর মাইনাস ওমেগা টি প্লাস ফাই। তুমি তো এটা মনে মনে বলতে পারো h ইজ ইকুয়ালস টু এইচ জিরো, মনে মনে জাস্ট দিস ইজ এইচ জিরো ইন্টু দিস পোর্শন, this is H0 amplitude of the magnetic field into this part, the phase part, কিন্তু ফেজ দেখো প্লাস ফাই, ইলেকট্রিক ফিল্ডে ছিল জাস্ট এইটুকু, আর ম্যাগনেটিক ফিল্ডে একটু ফাই অ্যাড হলো, তবে গিয়ে আমি ইকুয়াল করতে পারছি। তার মানে কি, তার মানে আর কিছুই নয়, প্লাস ফাই করলে তবে আমি ইকুয়ালটা করতে পারছি। সো দ্যাট মিনস, this means that H field lags behind electric field by a phase angle phi. এতক্ষণ অবধি মানে আগের যতগুলো পড়েছি ফ্রি স্পেস বা ডাইইলেকট্রিক, সেখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড সেম ফেজে থাকতো, কিন্তু এখন এই স্পেশাল কেস মানে কন্ডাক্টিং মিডিয়ামে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ইলেকট্রিক ফিল্ডের থেকে ফাই ফেজে পিছিয়ে আছে। ওকে, তাহলে ফেজ অ্যাঙ্গেল যখন হয়ে গেল, এবার আমরা মডের দিকে যাই। তাহলে ইকুয়েশন 3-এর যদি টেকিং magnitude of equation 3 we get কি পাবো, যদি আমরা সিম্পল মড নিই, বাঁ দিকে পড়ে থাকবে h0, বিকজ h মানে কি, h0 e টু দি পাওয়ার j k ডট r মাইনাস ওমেগা t, তার মড কত 1, তাহলে অনলি কে পড়ে থাকবে h0, আর এখান থেকে পড়ে থাকবে স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মিউ ওমেগা কে ক্রস ই জিরো, কে এর ম্যাগনিটিউড হচ্ছে 1 বিকজ দ্যাট ইজ ক্যাপ, তাহলে শুধু পড়ে থাকবে ই0, এটার ম্যাগনিটিউড কত, ই টু দি পাওয়ার যে কোনো জিনিসেরই ম্যাগনিটিউড হচ্ছে 1, তাহলে ওইটাও থাকছে না। সো দিস ইজ দেয়ার ম্যাগনিটিউড। তাহলে মড h0 বাই মড ই0 স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই মিউ ওমেগা, এটাকে 4 নম্বর বলি। ফাই হচ্ছে ট্যান ইনভার্স বিটা বাই আলফা, থাকুক। বেশ, আমরা জানি আলফা ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার মিউ এপসিলন বাই 2 স্কোয়ার রুট অফ 1 প্লাস সিগমা বাই ওমেগা এপসিলন তার হোল স্কোয়ার
+1 গোটাটার পাওয়ার হাফ, আর বিটা হচ্ছে ওমেগা √μ/2 স্কোয়ার রুট অফ 1 প্লাস সিগমা বাই ওমেগা এপসিলন তার হোল স্কোয়ার -1 তার পাওয়ার হাফ। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কত? ওমেগা স্কোয়ার মিউ ইন্টু এপসিলন বাই 2 স্কোয়ার যখনই করব এই হাফ দুটো আর এই হাফটা থাকবে না, রাইট? এইটাতে +1 আছে, এটাতে কত আছে? -1, কেটে বেরিয়ে চলে যাবে, তাহলে পড়ে থাকবে 2 টাইমস স্কোয়ার রুট অফ 1 প্লাস সিগমা বাই ওমেগা এপসিলন তার হোল স্কোয়ার। দুই দুই যদি কেটে যায়, এটি ওমেগা স্কোয়ার মিউ এপসিলন স্কোয়ার রুট অফ 1 প্লাস সিগমা বাই ওমেগা এপসিলন তার স্কোয়ার, which means square root of alpha square plus beta square is equals to omega root over mu epsilon and 1 plus sigma by omega epsilon তার হোল স্কোয়ার, ওটাটার পাওয়ার 1/4। ঠিক আছে? বেশ, তাহলে এই জিনিসটা আমি যদি এবার এখানে বসিয়ে দিই 4-এ, রুট ওভার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ভ্যালু পেয়ে গেছি। আর এই দেখো এখানে আছে বাই মিউ ওমেগা, ওমেগা ওমেগা কেটে যাবে, রাইট? শুধু এখানে স্কোয়ার রুট অফ মিউ এপসিলন আছে আর নিচে মিউ আছে, তাহলে কেটে গিয়ে কত থাকবে? স্কোয়ার রুট অফ এপসিলন বাই মিউ, বিকজ দিস ইজ স্কোয়ার রুট মিউ, নিচে একটা মিউ, তো নিচে মিউ চলে আসবে 1 প্লাস সিগমা বাই ওমেগা এপসিলন তার স্কোয়ার, গোটাটার পাওয়ার 1/4। বেশ, তাহলে এই দিকে ক্যালকুলেশনটা তো আমি ওখানে ইউজ করেছি, এটাকে মুছে দিচ্ছি, কোনো কাজে লাগবে না এটা। বেশ, so this is the relative magnitude of H0 by E0, which is this, right? তো তুমি দেখো for a good conductor, কন্ডাক্টর ভালো কি করে বুঝবে? যার কন্ডাক্টিভিটি বেশি। For a good conductor, sigma by omega epsilon, this is much greater than 1 because sigma is very high. তাই যদি হয় তাহলে H0, then H0 by E0 is equals to square root of epsilon by mu, ওই জিনিসটা কি হয়ে যাবে? স্কোয়ার, একটাকে নেগলেক্ট করতে পারি, দিস ইজ স্কোয়ার, দিস ইজ 1/4, তার মানে হয়ে যাবে 1/2, তার মানে স্কোয়ার রুট অফ সিগমা বাই ওমেগা এপসিলন, এপসিলন এপসিলন কেটে গেল, সিগমা বাই মিউ ওমেগা। তুমি অলরেডি সিগমা খুব হাই ধরেছো, আর H0 বাই E0 এর এক্সপ্রেশনে সিগমা বাই মিউ ওমেগা এসছে, তাহলে দিস থিং ইজ মাচ গ্রেটার দ্যান 1, তার মানে H0 is much greater than E0. So in conducting medium, the amplitude of magnetic field is much greater than the magnitude of electric field, right? কেন হচ্ছে জানো? জানো না, বিকজ যখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কন্ডাক্টিং মিডিয়ামে ঢুকবে, রাইট, তখনই সেখানে জুল হিটিং হবে, বিকজ সেখানে কারেন্ট তৈরি হবে। জুল হিটিং হলে যে কারেন্টটা তৈরি হবে দ্যাট ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড, যে ইকুয়াল টু সিগমা ই। তাহলে হিটিং যত হবে তত এনার্জি লস করবে, বুঝে গেল? ইলেকট্রিক ফিল্ড ইজ অলমোস্ট
নেগলিজিবল। এতে কি বোঝা যাচ্ছে বলতো? এতদিন অবধি তোমরা পড়েছো যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডে এনার্জি ডেনসিটি সেম হয়। হ্যাঁ, ফ্রি স্পেস এবং ডাইইলেকট্রিক দুটোতেই দেখেছিলাম ইলেকট্রিক ফিল্ডেরও এনার্জি ডেনসিটি যা, ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি ডেনসিটিও তাই। এবার কিন্তু আর তা হবে না। টোটাল এনার্জি ইজ টোটালি ম্যাগনেটিক। The energy would be totally magnetic. আর গুড কন্ডাক্টর যদি হয়, ফর গুড কন্ডাক্টর alpha আর beta same. Okay, alpha is beta same. Then phase difference phi, which is tan inverse beta by alpha, so it is tan inverse 1, which is 45 degree. Another important outcome, that in a good conductor the phase difference between electric and magnetic field is 45 degree. Now we know Poynting vector P is equals to 1 by mu E cross B, right? E cross B means E cross H, because B equal to mu H. But energy, electric field আর magnetic field দুটোর মধ্যে real part ও আছে, complex part ও আছে, right? But energy is always carried by the real field only. ঠিক? তাহলে তাই যদি হয়, so only the real part if we want, then this is half of real part of E, মানে আমি শুধু এনার্জি চাইছি, which is the only real quantity, half of real part of H. So it is 1/4 real part of E, মানে হচ্ছে E plus sorry real means real, not half. But what is real part of E? Real part of E means E plus E star, because E is complex. ঠিক আছে? And this is H star. So combining we get 1/4 E cross H plus E cross H star plus E star cross H plus E star cross H star. Okay, so what is now the time average is equals to time average of this and this. So 1/4 time average of E cross H plus time average of E cross H star plus time average E star cross H and time average of E star cross H star. আগের দিন আমরা এই টাইম অ্যাভারেজ অফ পয়েন্টিং ভেক্টর এই অবধি বলেছিলাম। দেখো পয়েন্টিং ভেক্টর পি, পি মানে 1/mu E ক্রস বি। ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে B/mu করলে H চলে আসে। ঠিক আছে, এখন আমরা কি জানি পয়েন্টিং ভেক্টর মানে তো এনার্জি। এনার্জি ক্যান নট বি অ্যান ইমাজিনারি কোয়ান্টিটি।
এনার্জি শুড অলওয়েজ বি আ রিয়েল কোয়ান্টিটি। তাহলে যদি রিয়েল হতে হয় তাহলে পি ইকুয়াল টু আমরা অবশ্যই নেব রিয়েল পার্ট অফ ইলেকট্রিক ফিল্ড ক্রস রিয়েল পার্ট অফ ম্যাগনেটিক ফিল্ড। রিয়েল পার্ট অফ ইলেকট্রিক ফিল্ড মানে কি, ই যদি কমপ্লেক্স হয়, কমপ্লেক্স থেকে শুধু রিয়েল পার্টটা কিভাবে টেনে নেব, ওর সঙ্গে ওর নিজের কমপ্লেক্স কনজুগেটটাকে যোগ করে দেবো বাই 2। আর ঠিক সেম ভাবে ম্যাগনেটিক ফিল্ডে হচ্ছে হাফ অফ কমপ্লেক্স কনজুগেট প্লাস এইচ ইটসেলফ। তাহলে এই গুণটা করলে 1/4 অফ ই ক্রস এইচ, ই ক্রস এইচ স্টার, ই স্টার ক্রস এইচ, ই স্টার ক্রস এইচ স্টার। এই চারটে ইকুয়েশন আমরা পাচ্ছি, চারটে কোয়ান্টিটি পাচ্ছি, রাইট। এর যদি আমরা টাইম অ্যাভারেজ নিই তাহলে এই প্রত্যেকটা কোয়ান্টিটির টাইম অ্যাভারেজ আমাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। আজকে আমরা এই প্রত্যেকটা কোয়ান্টিটির টাইম অ্যাভারেজ করব, করে আমরা দেখব এই পার্ট আর এই পার্টের টাইম অ্যাভারেজ কিচ্ছু থাকবে না, দ্যাট উইল বি 0, শুধু দেবে হচ্ছে মাঝের দুটো টার্ম, ঠিক আছে। শুরু করার আগে যে জিনিসগুলো আগে বার করে নিয়েছিলাম সেই জিনিসগুলোই একবার লিখে নিই। গত সময় আমরা রিলেটিভ ম্যাগনিটিউড অফ ই অ্যান্ড এইচ করেছিলাম এবং ওদের মধ্যে ফেজ, রাইট। যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই মিউ ওমেগা কে ক্যাপ ক্রস E0 e to the power j k dot r minus omega t plus phi, রাইট। যেখানে ফাই কত, ফাইটা হচ্ছে tan ইনভার্স বিটা বাই আলফা, এবং কে ভেক্টর মানে আলফা প্লাস জে বিটা, জে হচ্ছে স্কোয়ার রুট অফ -1, ঠিক। বেশ, তাহলে এই কেটাকে যদি আমি এইখানটায় বসিয়ে দিই, কে ভেক্টর মানে কি লেখা যায়, কে ইন্টু কে ক্যাপ, বা আলফা প্লাস, সরি এটা কে এর জাস্ট মান, কে এর জাস্ট মানটা হচ্ছে আলফা প্লাস জে বিটা। তাহলে এখান থেকে কি লেখা যায়, এইচ হচ্ছে স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই মিউ ওমেগা কে ক্যাপ ক্রস E0, যখনই এটাকে বসাবো e টু দি পাওয়ার মাইনাস বিটা কে ক্যাপ ডট আর, মনে পড়ছে, ডিকে করছে ফিল্ডগুলো, স্কিন ডেপথের জন্য। আর ই টু দি পাওয়ার যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে জে আলফা কে ক্যাপ ডট আর মাইনাস ওমেগা টি প্লাস ফাই। So this is the H field, and in terms of electric field, আর electric field itself কত, E0 e to the power minus beta k dot r e to the power j alpha k cap dot r minus omega t। ফাই তো এর ক্ষেত্রে থাকবে না, ফাইটা এসেছিল ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে, এবং আমরা বলেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডটা তার মানে ইলেকট্রিক ফিল্ডের থেকে ফাই ফেজ পিছিয়ে থাকে, ঠিক আছে। সো দিস ইজ এইচ, দিস ইজ ই, ওকে। তাহলে আমি প্রথমে ই ক্রস এইচ এর টাইম অ্যাভারেজ বার করতে যাব। তাহলে সবার আগে ই ক্রস এইচ কত, সবার আগে আমরা ক্যালকুলেট করি ই ক্রস এইচ। দেখো ই এর ভ্যালু তুমি জানো, এইচ এর ভ্যালুও তুমি জানো, তাহলে বসিয়ে দিলে কি হয়, স্কোয়ার রুট আলফা স্কোয়ার
প্লাস বিটা স্কোয়ার বাই মিউ ওমেগা ই জিরো, যেহেতু ই ক্রস এইচ আছে, ই এর ই জিরো ক্রস কে ক্যাপ ক্রস ই জিরো, বিকজ দিস ইজ এইচ এর ভেক্টর পার্ট, দিস কে ক্রস ই জিরো। দুজনের মধ্যেই ই টু দি পাওয়ার মাইনাস বিটা কে ডট আর, ই টু দি পাওয়ার মাইনাস বিটা কে ডট আর, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস টু বিটা কে ক্যাপ ডট আর। ওকে, আর কি পার্ট থাকবে? দিস পার্ট অ্যান্ড দিস পার্ট, দুটো গুণ করলে হয় ইন্টু ই টু দি পাওয়ার জে টু আলফা কে ডট আর মাইনাস টু ওমেগা টি প্লাস 5। ঠিক আছে, জাস্ট গুণ করেছি। গুণ যদি হয়ে যায়, এর যদি আমি টাইম অ্যাভারেজ এবার বার করি, এই কোয়ান্টিটিটার টাইম অ্যাভারেজ অফ ই ক্রস এইচ মানে কি, এই টার্মটাই আগে টোটালটা লিখতে হবে। স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই মিউ ওমেগা ই জিরো ক্রস কে ক্যাপ ক্রস ই জিরো ই টু দি পাওয়ার মাইনাস টু বিটা কে ক্যাপ ডট আর ই টু দি পাওয়ার জে টু আলফা কে ক্যাপ ডট আর প্লাস 5। লিখিনি শুধু টাইম পার্টটা, বিকজ টাইম পার্টটার আমাকে টাইম অ্যাভারেজ করতে হবে, তার মানে এইটার সঙ্গে গুণ হবে 1 বাই টোটাল টাইম পিরিয়ড ইন্টিগ্রেশন 0 থেকে টোটাল টাইম পিরিয়ড টি ই টু দি পাওয়ার মাইনাস জে টু ওমেগা টি ডিটি। ওকে, এইবার দেখো, আমি টোটাল পার্টটা যেরকম আছে থাক, শুধু আমি এই ইন্টিগ্রেশনটুকু করব আলাদাভাবে। ওপরের পার্টটুকু মুছে দিচ্ছি কারণ এটুকু দরকার নেই। যদি শুধু ওই পার্টটুকু টাইম ইন্টিগ্রেশন করি ফ্রম 0 থেকে টি ই টু দি পাওয়ার মাইনাস জে টু ওমেগা টি ডিটি, তাহলে আসে ই টু দি পাওয়ার মাইনাস জে টু ওমেগা টি বাই মাইনাস জে টু ওমেগা, লিমিট 0 থেকে ক্যাপিটাল টি। বাইরে লিখি 1 বাই মাইনাস জে টু ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস জে টু ওমেগা ক্যাপিটাল টি মাইনাস ই টু দি পাওয়ার 0, because t is 0 then। আচ্ছা, আমরা জানি টাইম পিরিয়ড টি হচ্ছে 2 পাই বাই ওমেগা, তাহলে ওমেগা ইন্টু ক্যাপিটাল টি হচ্ছে 2 পাই, তাহলে এখানে বসালে হয় মাইনাস 1 বাই জে টু ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস জে 4 পাই, যেহেতু 2 ওমেগা টি আছে তাহলে 4 পাই হয়ে গেল, মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। ই টু দি পাওয়ার মাইনাস জে 4 পাই মানে কত? ই টু দি পাওয়ার মাইনাস জে 4 পাই মানে হচ্ছে cos 4 পাই মাইনাস জে sin 4 পাই। cos 4 pi is 1, sin 4 pi is 0, so e to the power minus j 4 pi কত হয়ে গেল? 1, so this is minus 1 by j 2 omega 1 minus 1, hence this time average is 0। পরিষ্কার? তাহলে ই ক্রস এইচ এর এক্সপ্রেশনে তো এই টাইম অ্যাভারেজটা ছিল, তাহলে ই ক্রস এইচ এর টাইম অ্যাভারেজ কত হবে? বোঝা গেল? বেশ, এবার ভালো করে লক্ষ্য করো,
ই ক্রস এইচ মানে প্রথম টার্মটার টাইম অ্যাভারেজ অলরেডি আমি পেয়ে গেলাম 0। আচ্ছা, যদি লাস্টের টার্মটা করতাম ই স্টার ক্রস এইচ স্টার, ই স্টার ক্রস এইচ স্টার, তাহলে কি হতো? দেখো, স্টার মানে কমপ্লেক্স কনজুগেট যে পার্টটা, প্লাস জে যেগুলো হয়ে যায় মাইনাস জে, সেই টার্মগুলো কোথায় আছে? ই এর ভিতরে। এইখানেও জে নেই, যে আছে ই টু দি পাওয়ারের এইখানে, তার মানে এই পার্টটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস জে। এইচ এর ভিতরে দেখো কোথাও জে নেই, শুধু এই এক্সপোনেনশিয়াল পার্টে জে আছে এইটা, তাহলে এটাও কি হয়ে যাবে? মাইনাস জে। যদি করতাম, আমি এর ওপর দিয়ে করছি, ই স্টার ক্রস এইচ স্টার যদি আমি করতাম, তাহলে এই টার্মগুলো কোনো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি? হচ্ছে না, শুধু এই জে এর জায়গায় কি হয়ে যাবে? এটা মাইনাস। যদি মাইনাস হয় তাহলে ই স্টার ক্রস এইচ স্টারে যখন আমি অ্যাভারেজ করব, এই প্লাস যেটা হয়ে গেল মাইনাস জে, আর ই টু দি পাওয়ার প্লাস জে টু ওমেগা টি মাইনাস জে টু ওমেগা টি হয়ে যাবে প্লাস জে টু ওমেগা টি। আমি যদি প্লাস জে টু ওমেগা টির ভ্যালু কত বের করতাম, শুধু এই মাইনাস গুলো প্লাস হয়ে যেত। সো দিস ইজ প্লাস, দিস ইজ প্লাস, দিস ইজ ই টু দি পাওয়ার প্লাস 0, দেন হোয়াট উইল হ্যাপেন? এগেন ওমেগা টি হচ্ছে কত? 2 পাই, সো ইট ইজ 4 পাই। সো 1 বাই জে 2 ওমেগা ই টু দি পাওয়ার জে 4 পাই মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত? 1, রাইট? ই টু দি পাওয়ার প্লাস জে পাই কত? cos 4 পাই প্লাস জে সাইন 4 পাই। সো এগেন ইট ইজ 1, so 1 by j 2 omega 1 minus 1 which is, তার মানে ই স্টার ক্রস এইচ স্টারেরও এই লাস্টের টার্মটার ইন্টিগ্রেশন করে কত পাবো? 0. so this term is giving me 0, this term is also giving me 0, so the remaining part is this and this. বেশ, দেখা যাক ওই দুটো তাহলে আমায় কি দেবে। এই পার্টটাকে জাস্ট মুছে দিলাম। প্রথম টার্মটা কি আছে? ই ক্রস এইচ স্টার। বেশ, ক্যালকুলেট করি। ই ক্রস এইচ স্টার, তার মানে ই এর পার্টে যে ই টু দি পাওয়ার জে আছে এটা প্লাসই থাকবে, কিন্তু এইচ এরটা কি আছে? স্টার। তাহলে এইচ এর এই পার্টটা ই টু দি পাওয়ার প্লাস যেটা হয়ে যাবে মাইনাস জে। তাহলে যখন আমি ক্রস প্রোডাক্ট করব, প্রথমে আগে মানগুলো লিখে নিই। E0 ক্রস কে ক্রস E0, ই টু দি পাওয়ার যে মাইনাস বিটা, ওখানে তো কোনো জে নেই, তাহলে দুজনেরই ই টু দি পাওয়ার মাইনাস বিটা আছে, তাহলে হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস 2 বিটা কে ক্যাপ আর, ঠিক? এবার এক্সপোনেনশিয়ালি ই ক্রস এইচ স্টার, তার মানে ই এর এই পার্টটা প্লাস থাকবে আর এইচ এর এই পার্টটা মাইনাস, তাহলে ই টু দি পাওয়ার জে কি প্লাস কে আলফা কে ডট আর মাইনাস ওমেগা টি, আর এটা কি মাইনাস জে আলফা কে ডট আর মাইনাস ওমেগা টি। এই পার্ট আর এই পার্ট, এই দুটো পার্ট প্লাস আর মাইনাসে কি হয়ে যাবে? কেটে যাবে। কিন্তু এখানে ই টু দি পাওয়ার যে ফাই আছে, এখানে কি ফাই জাতীয় কিছু আছে? নেই, তাহলে ওই পার্টটা কাটবে না, রাইট? কিন্তু কি আছে? এইচ এর স্টার, তার মানে অলরেডি ই টু দি পাওয়ার মাইনাস জে, তাহলে কত পড়ে থাকবে? ই টু দি পাওয়ার মাইনাস জে। টাইমের কোনো পার্ট আর থাকলো না, এখানে কোনো টাইম জাতীয় জিনিস নেই, ঠিক আছে? তাহলে আমি যদি এই টাইম অ্যাভারেজ করি, আমি যদি এখানে ডাইরেক্ট লিখতাম ই ক্রস এইচ স্টারের টাইম অ্যাভারেজ, মানে এই পার্টটাই পুরোটা থাকছে
আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই মিউ ওমেগা, এই ক্রস প্রোডাক্টটা করে নেব, এ ক্রস বি ক্রস সি। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস 2 বিটা কে ডট আর, ওটাও লিখে নিলাম, এ ক্রস বি ক্রস সি, তার মানে বি ভেক্টর বেরিয়ে যাবে এ ডট সি, তার মানে ই জিরো স্কোয়ার কে ক্যাপ মাইনাস, মাইনাসে কি থাকবে, সি ভেক্টর বেরিয়ে যাবে, মানে ই জিরো কি পড়ে থাকবে, কার কার ডট পড়ে থাকবে, ই জিরো ডট কে, বাট কে ক্যাপ ইজ হোয়াট, ডাইরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ, and E is what, electric field, both of them are, তাহলে K dot E, তাহলে আমি সেকেন্ড পার্ট লেখার দরকারই নেই, জাস্ট E জিরো স্কোয়ার K ক্যাপ দিস ক্রস প্রোডাক্ট, সঙ্গে ই টু দি পাওয়ার মাইনাস জে ফাই থাকলো, আর টাইম অ্যাভারেজ করছি বলে 1/t ইন্টিগ্রেশন ডিটি ফ্রম 0 থেকে টি, কোনো টাইম পার্টই তো নেই, রাইট? তাহলে এই ইন্টিগ্রেশনটা করলে ডিটির ইন্টিগ্রেশন কত হবে, t, that t and this t cancel out, so it is just 1. So this is E cross H star. Doubt? So this is E cross H star average, time average. আর একটা জিনিস পড়ে আছে কি রে, E star cross H এর টাইম অ্যাভারেজ যদি করতাম, আচ্ছা এটা E cross H star, তো E star cross H কত, এইবার দেখো সামনের ভ্যালুগুলো তো একই থাকবে, স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বাই মিউ ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস 2 বিটা কে ক্যাপ আর ই স্টার ক্রস এইচ, তার মানে এই ক্রস প্রোডাক্টটাও থাকবে ই জিরো ক্রস কে ক্যাপ ক্রস ই জিরো, আর কি থাকলো ই স্টার, তার মানে ই এর এই পোর্শনে এই যে প্লাস ই টু দি পাওয়ার জে আছে, এটা কি হবে মাইনাস, আর এইচ এর এই পোর্শনটায় কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা প্লাস জে এটা মাইনাস জে কেটে বেরিয়ে চলে গেল, একটা এক্সট্রা পার্ট পড়ে থাকবে হুইচ ইজ ই টু দি পাওয়ার, এই পুরো এক্সপ্রেশনে কোথাও টাইম আছে, তাহলে টাইম অ্যাভারেজও সেম থাকবে, রাইট? আর একটা জিনিস ভালো করে দেখো, সেম জিনিস আছে ই জিরো ক্রস কে ক্রস ই জিরো, এ ক্রস বি ক্রস সি, তাহলে বি ভেক্টর প্রথমে বেরোবে এ ডট সি মানে ই জিরো স্কোয়ার কে হ্যাট, তার সঙ্গে পরের যে পার্টটা থাকবে সেটাতে ই জিরো ডট কে থাকবে, একই জিনিস তো, ই জিরো ক্রস কে ক্যাপ ই জিরোই তো আছে, এখানে কত এসেছিল ই জিরো স্কোয়ার কে ক্যাপ, তাহলে এবারও কত আসবে, আমি মুছে দিচ্ছি এই পোর্শনটুকু, so this would be the time average of E star cross H. কোনো অসুবিধা নেই, তাহলে আমি এই যে টাইম অ্যাভারেজ অফ পয়েন্টিং ভেক্টর এক্সপেনশনে 1 2 3 4 প্রথমটা আর ফোর্থ টার্মটা 0 পেয়েছি, শুধু মাঝের দুটো টার্মের এক্সপ্রেশন পেয়েছি, ওই দুটো টার্মকে বসিয়ে দিয়ে পি এর ভ্যালু অ্যাভারেজ পি পয়েন্টিং ভেক্টর হুইচ ইজ দ্য ইন্টেন্সিটি, অ্যাভারেজ পয়েন্টিং ভেক্টরকে কি বলা হয় ইন্টেন্সিটি, তাহলে টাইম অ্যাভারেজ অফ পয়েন্টিং ভেক্টর ইজ ইকুয়ালস টু 1/4, শুধু এই টার্ম দুটো বসাতে হবে, রাইট? এই টার্ম দুটোর মধ্যে সবই দেখো, প্রথম এইটাও যা এইটাও তাই, এইটা সেম, এটাও সেম, শুধু একটা ই টু দি পাওয়ার মাইনাস জে ফাই আর একটা ই টু দি পাওয়ার প্লাস জে ফাই, তাহলে কমন নিয়ে নিই একবারে, স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মিউ ওমেগা
E0 square e to the power minus 2 beta k cap r e to the power plus j phi plus e to the power minus j phi into k hat. k hatটা লাস্টে লিখলাম। This is e to the power j phi, this is e to the power minus j phi. e to the power j phi মানে কত? cos phi plus j sin phi, আর e to the power minus j phi মানে cos phi minus j sin phi। তাহলে প্লাস j sin phi আর মাইনাস j sin phi কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে এই দুটো যোগ করে 2 cos phi। বাইরে এখানে কত আছে 4, তাহলে এটা হয়ে যাবে 1/2 স্কয়ার রুট অফ আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মিউ ওমেগা। এই জিনিসটার cos phi-টাকে আগে লিখি, cos phi E0 square into e to the power minus 2 beta k cap r. So this is the expression for average Poynting vector. Obviously into k cap, because k cap shows the direction of propagation of wave. তাহলে পয়েন্টিং ভেক্টর বা অ্যাভারেজ এনার্জি কোন দিকে ফ্লো করছে? কে ক্যাপের দিকে। তার মানে তরঙ্গ যেদিকে যাচ্ছে এনার্জির ফ্লোরও সেই একই দিকে। পরিষ্কার? বেশ। মজার ব্যাপার কি, দিস এনার্জি ইজ নট কনস্ট্যান্ট, দিস পার্ট ইজ কনস্ট্যান্ট, this part constant, cos phi constant, e0 square constant, but এখানে কি আছে e to the power minus 2 beta k cap dot r, r is distance traveled by the wave। r এর ভ্যালু যত বাড়বে, r এর ভ্যালু যত বাড়বে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা কি হবে তত কমবে, তার মানে এনার্জি কি হবে কমবে। তো আমরা আগেই পড়েছি, যখন আমরা কন্ডাক্টিং মিডিয়ামে পড়ছিলাম তখনই আমরা দেখেছিলাম না যে ইলেকট্রিক ফিল্ডের অ্যামপ্লিটিউডও কমছে, ম্যাগনেটিক ফিল্ডের অ্যামপ্লিটিউডও কমছে। তাহলে এনার্জিও ইজ নট কনস্ট্যান্ট, এনার্জি ইজ অলসো ডিকেইং উইথ ডিস্টেন্স। যত কন্ডাক্টিং মিডিয়ামে ঢুকবে তত ওর এনার্জি কমতে থাকবে। পরিষ্কার? কোনো অসুবিধা? বেশ। Now let us calculate energy density in electric field and energy density in magnetic field. অলরেডি আগের দিন দেখিয়েছিলাম যে দেখো h এর মান E0 এর মানের থেকে অনেক বেশি হয়, হয়তো h এর মান E0 এর মানের থেকে অনেক বেশি হয়। তার কারণ বিকজ অফ দ্য কন্ডাক্টিং মিডিয়াম সিগমা, কন্ডাক্টিভিটি সিগমা। বেশ, তাহলে energy density in electric field, তাকে আমরা UE বলছিলাম এতদিন ধরে, which is half epsilon E square, রাইট? বাট আমরা শুধুমাত্র কোন ইলেকট্রিক, আমরা কি বলছিলাম এনার্জি শুধু কার মধ্যে থাকে, রিয়েল পার্টের মধ্যে না কমপ্লেক্স পার্টে? রিয়েল। E is E dot E, হ্যাঁ অনলি রিয়েল পার্ট যদি আমি নিই, দিস ইজ রিয়েল, আই ওয়ান্ট অনলি রিয়েল পার্ট, অনলি রিয়েল পার্ট,
real part of electric field dot real part of electric field. That means this is epsilon by 2. Real part of electric field means E plus E star by 2 dot E plus E star by 2, which is epsilon by 8. চারটে টার্ম আসবে, E dot E plus E dot E star plus E star dot E plus E star dot E star. This is the expression for energy density in electric field. তাহলে আমি যদি টাইম অ্যাভারেজ of electric field energy density chai, which is I have to take time average of each of this quantity. তাহলে আমাকে E dot E এর টাইম অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে, এইটার সবার করতে হবে। তুমি E এর এক্সপ্রেশন তুমি আগেই জানো, তাহলে E dot E কত রে? E0 স্কোয়ার বল e টু দি পাওয়ার মাইনাস 2 বিটা k ক্যাপ আর e টু দি পাওয়ার j, আমি আলাদা করে লিখছি, 2 আলফা k ডট r into e to the power minus j 2 omega t, জাস্ট আলাদা করে লিখলাম এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর গুলো। আমি যদি এইটা টাইম অ্যাভারেজ করি, টাইম অ্যাভারেজ অফ E dot E, this portion will remain same, only 0 থেকে t 1 by t dt of e to the power minus j 2 omega t। এই ইন্টিগ্রেশনটা একটু আগে আমরা করেছি, ইন্টিগ্রেশনের ভ্যালু কত? 0, this part is 0, so E dot E এর টাইম অ্যাভারেজ 0, so first part is 0. Okay, what would be E star dot E star? E star dot E star করলে এটা e to the power minus j2 omega t ছিল, ওটা হয়ে যাবে plus j2 omega t, but the integration value will be 0, so this part, last part is also 0. পড়ে থাকলো E dot E star আর E star dot E, ভালো করে দেখো তো, E dot E star যদি আমি করি কি পাই? E0 dot E0 e to the power minus 2 beta k cap dot r, আর E dot E star করলে this factor cancel out, because e to the power j আর e to the power আরেকটা কি থাকবে? মাইনাস j, কেটে বাতিল। তাহলে এইটার যদি আমি টাইম অ্যাভারেজ করি, এই পার্টটাই তো পড়ে থাকবে, because time average of this means 1 by t integration of dt 0 থেকে t, কোনো টাইম ডিপেন্ডেন্ট ফ্যাক্টর নেই। তাহলে এই ইন্টিগ্রেশনটা করলে কত পাবো? 1, ব্যাস, এটা করাও যা, না করাও তাই। তো E dot E star এর অ্যাভারেজ হচ্ছে E0 dot E0, এটা তার মানে E0 স্কোয়ার e to the power minus 2 beta k cap r, রাইট? তাহলে আরেকটা যে পার্ট আছে E star dot E, তার কত হবে? সম্পদ একই আসবে, ভেরি গুড, এগেন E0 স্কোয়ার e to the power minus 2 beta k cap r। দুটো এক্সপ্রেশনে আমি এখানে যদি বসিয়ে দিই epsilon by 8, this term is 0, এই দুটো পার্ট সেম অ্যান্সার, which is that, আর লাস্ট পার্ট 0, so into 2 times E0 square e to the power minus 2 beta k cap r, so it is
epsilon by 4 E0 square e to the power minus 2 beta k cap dot r. This is time average value of energy density of electric field. বোঝা গেছে? এবার আমি ইলেকট্রিক ফিল্ডের এটাকে একটু মুছছি। H is this, right? H is this. So that means this total part is the amplitude, right? I mean, এটাকে আমি বলতে পারি this is H0 vector. Why vector? This is the scalar part. This is the cross product of two vectors. So that means a vector. So H0 is this total term, right? Into e to the power minus beta k cap r e to the power j alpha k cap r minus omega t plus 5. ঠিক যেরকম টাইম অ্যাভারেজ অফ এনার্জির এক্সপ্রেশন হচ্ছে তো এইটা, এনার্জি ডেন্সিটি ইন ম্যাগনেটিক ফিল্ড কত? ইউএম দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে হাফ এপসিলন ই স্কয়ার, ওটা হচ্ছে মিউ বাই 2 এইচ স্কয়ার। তাহলে ওইটা কত? রিয়েল পার্ট অফ এইচ ডট রিয়েল পার্ট অফ এইচ লিখতে পারবো, দিয়ে এক্সপ্রেশনে আসতে কটা টার্ম থাকবে? 1 2 3 4। তার মানে আমি যদি এখানে বলি টাইম অ্যাভারেজ অফ ইউএম ইজ ইকুয়ালস টু মিউ বাই 8 টাইম অ্যাভারেজ অফ এইচ ডট এইচ প্লাস টাইম অ্যাভারেজ অফ এইচ dot h star plus time average of h star dot h plus time average of h star dot h star. দেখো h is this, আমি যদি h dot h করি, কি করি ভাবো, আমি h dot h করলাম, h dot h মানে h0 square e to the power minus 2 beta k cap r into e to the power 2j ভেঙে করছি আলফা কে ক্যাপ ডট আর প্লাস 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে টু ওমেগা টি। একটা টাইম পার্ট থাকবে, ঠিক আছে? তাই এইটার যদি আমি টাইম অ্যাভারেজ নিই, তাহলে এই জিনিসটার কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে ফ্রম 0 থেকে টি, আর 1/t দিয়ে ভাগ। এই পার্টটা কত দেবে? 0। তাহলে h ডট h এর টাইম অ্যাভারেজ 0। সিমিলারলি h স্টার ডট h স্টারে কি হবে? এইটা ই টু দি পাওয়ার প্লাস যে আছে এটা হয়ে যাবে মাইনাস জে, ই টু দি পাওয়ার মাইনাস জে টু ওমেগা টি আছে এটা হয়ে যাবে প্লাস জে টু ওমেগা টি। বাট ইন্টিগ্রেশন করলে কত আসবে? 0, রাইট? তার মানে এক্ষেত্রেও প্রথম পার্টটা 0 দেবে, লাস্টের পার্টের টাইম অ্যাভারেজ 0 পাবো। শুধু পাবো হচ্ছে h ডট h স্টার করলে কি হবে? h যেটা আছে h স্টার করলে এই পার্টটার তো কোনো জে নেই, তাহলে এটা মাইনাসই থাকবে, আর এই পার্টটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে এই পার্টটা কেটে যাবে। হ্যাঁ, কি করে? আমি যদি
এইচ ডট এইচ স্টার করি কত হচ্ছে এইচ জিরো স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টু বিটা কে ক্যাপ ডট আর ইন্টু এইচ এর জন্য ই টু দি পাওয়ার প্লাস জে আর এইচ স্টারের জন্য ই টু দি পাওয়ার মাইনাস জে কেটে চলে যাবে। তাহলে এখানে কোনো টাইম পার্ট পড়ে থাকবে, তাহলে টাইম অ্যাভারেজ করলে 1ই আসবে। তো এইচ ডট এইচ স্টারের ভ্যালু হচ্ছে এইটা, এইচ স্টার ডট এইচ করলেও এইটাই আসবে, ঠিক? যদি তাই আসে তাহলে অ্যাভারেজ ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি তাহলে কত হবে? এই জিনিসটাকে এখানে আর এখানে বসিয়ে দিই। বেশ, যদি বসিয়ে দিই 280 স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টু বিটা, বাইরে মিউ বাই 8 আছে, তাহলে কত হবে মিউ বাই 4, ঠিক যেমন এখানে এপসিলন বাই 4, 80 স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টু বিটা কে ক্যাপ ডট আর। সো দিস ইজ মিউ বাই 4 h0 স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টু বিটা k cap. So this is time average of magnetic field energy density. কোনো অসুবিধা আছে? কোনো ডাউট নেই তো? বেশ, তাহলে এবারে তুমি যদি ওদের রেশিও দেখো, time average of magnetic field energy by time average of electric field energy which is, দুটোকে যদি তুমি যদি ভাগ করো mu by epsilon h0 square by e0 square, ঠিক? h0 আর e0, h0 এর ভ্যালুটা আমি এখান থেকে বসিয়ে দিই, মিউ বাই এপসিলন 1 বাই e0 স্কোয়ারটা থাক, h0 মানে কি বলেছিলাম, এই গোটাটা নট h0 ভেক্টর, আমার এখন কি দরকার, h0 জাস্ট ম্যাগনিটিউড। তাহলে ম্যাগনিটিউড কত, স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই মিউ ওমেগা, তার স্কোয়ার থাকবে, আর কে ক্রস e0 থেকে জাস্ট e0 আসবে, তার মানে e0 স্কোয়ার রেশিও করলে তার মানে মিউ বাই এপসিলন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই মিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার। ঠিক তো? বাট আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু আগের দিন থেকে যদি আমরা বসাই, দিস ইজ মিউ বাই এপসিলন থাকুক, মিউ স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার থাকুক, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার মিউ এপসিলন স্কোয়ার রুট অফ 1 প্লাস সিগমা বাই ওমেগা এপসিলন তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে ওমেগা স্কোয়ার মিউ আর মিউ গুণ করলে মিউ স্কোয়ার এপসিলন, নিচে আছে ওমেগা স্কোয়ার মিউ স্কোয়ার এপসিলন, তাহলে বাইরের ফ্যাক্টরগুলো টোটালি কেটে বাদ যাচ্ছে। সো দিস ইজ স্কোয়ার রুট অফ 1 প্লাস সিগমা স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার এপসিলন স্কোয়ার। ফর গুড কন্ডাক্টর, sigma conductivity must be very high, so sigma by omega is much greater than 1, তাহলে এই রেশিও then um average by ue average is simply sigma by omega epsilon, 1 is negligible। সিগমা যদি খুব বেশি হয়, সিগমা বাই ওমেগা অলরেডি মাচ গ্রেটার দেন 1,
So this is much greater than 1. অতএব um is much greater than ue. So the average value of magnetic field energy is much greater than the average value of electric field energy density. Clear?